বন্ধুরা, আজ রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট বিরিয়ানি কিভাবে বানালাম বাড়িতে তা আজ আপনাদের দেখাবো। এত কম খরচে এই বিরিয়ানি বানালাম, চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে বিরিয়ানির চালটা 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। পর বিরিয়ানির মশলা ঘরোয়াভাবে বানিয়ে নেব। এতে আছে জায়িত্রী, জয়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং মরিচ। ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন পরিমাণ মতো পেস্ট করে নিলাম। এবারে বড় বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে নেব এবং পেঁয়াজও একদম মিহি মিহি করে কেটে নেব। এরপর কড়াইতে জল এবং সামান্য রং হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এরপর আলুটি জল থেকে ছেঁকে তুলে নেব। ততক্ষণ চলুন ভাত হওয়ার জন্য জলটা গরম করতে বসানো যাক। জলে দিলাম এলাচ, দারচিনি এবং লবঙ্গ। ঢাকনা দিয়ে ভালো করে গরম করতে দেব জলটি। এখন একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করেই ভাজতে হবে, যাতে করে আলুর সাইডটাই ভালোভাবে ফ্রাই করতে হবে, যাতে পরে কালারটা একটু লালচে লালচে হয়। এখন আমি আলুগুলো তেল থেকে তুলে নিলাম। দেখুন এমনভাবে ভেজে নিয়েছি। এবারে সেই কড়াইতেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কালারটা যখন লালচে হয়ে আসবে, তখন কিছুটা পেঁয়াজ তুলে রাখতে হবে বেরেস্তার জন্য এবং বাকি পেঁয়াজটাই বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন, আমি দিয়েছি। ভালো করে মশলা সমেত কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পরে এর গায়ে মশলাটা বেশ ভালোভাবেই মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো এবং সামথিং হলুদ গুঁড়ো দিতে পারেন বা তার পরিবর্তে কালার হওয়ার জন্য ফুড কালারও ইউজ করতে পারেন। এখন ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে কালারটা একদম ছেড়ে দেয়। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাংসতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন লবণ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিছুটা পরিমাণ টক দইও দিয়ে দেব। টক দই দিলে পরে মাংসটা একটু সফট হয় এবং তাড়াতাড়ি সিদ্ধও হয় এবং টেস্টটাও দারুণ হয়। দেখুন টক দই দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে আরও তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন এখন আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন দেখব তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, এখন কিছুটা পরিমাণ জল দেব, যাতে পরে মাংসটা আরও একটু সিদ্ধ হয়ে যায়। মাংসটা ততক্ষণ হতে থাকুক, ওই সাইডে ভাতের জন্য এবার প্রস্তুতি নেওয়া যাক। যে জলটা বসেছিলাম সেই জলেই 2 থেকে 3 ফোঁটা আতর, গোলাপ জল এবং কেওড়া জল এক ছিপে করে দিলাম এবং যে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভাতের চালটা এখন দিয়ে দেব। আগে থেকে ভাত করে রাখিনি, কারণ ভাত হতে বেশি সময় লাগবে না। তাতেই কিছুটা পরিমাণ দেখুন লবণ দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। আপনারা স্বাদ মতো লবণ দেবেন, যাতে জল এবং ভাত দুটোর সাথেই মিশে যায়। লবণটা সেরকম পরিমাণ টেস্ট করে লবণ দেবেন। দেখুন এই সাইডে তরকারি ফুটে উঠেছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা একটা করে মাংস আমরা আলাদা করে নেব ওই ঝোলটা থেকে। রেস্টুরেন্টগুলোতে ঠিক এমনভাবেই বিরিয়ানিতে মাংস তুলে নেয় এবং এমনভাবেই বিরিয়ানি বানায়। তো চলুন, যে ঝোলটা পড়ে আছে সেই ঝোলটা এখন ফোটাতে থাকবো, যাতে ঝোলের পরিমাণটা গাঢ়ত্ব ভাব চলে আসে। তো চলুন 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে দেখবেন এমন গাঢ়ত্ব ভাব চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের বিরিয়ানির কাজে লাগবে।
তো গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। এখন এই ঝোলটাই আমাদের গ্রেভি হিসাবে করব। তো দেখুন ভাতটা 60 to 70% সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন না। আমার ভাত হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে ভাতটা প্যান ঝাড়াতে দেব। ততক্ষণে চলুন গ্রেভিটা থেকে তেল আলাদা করতে হবে এবং ছেঁকে নিতে হবে। তো ওপর থেকে তেলটা আমি প্রথমে তুলে নিয়েছি এবং পরে বাকি গ্রেভিটা ছেঁকে নিয়েছি। ওই ছাঁকা আলাদা করা ঝোলের মধ্যে কিছুটা পরিমাণ দুধ, ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে করে মশলার ডেলা ভাবটা না থাকে, ওই ঝোলের সাথেই ভালোভাবে মিশে যায়। এখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভালো করে মিক্স করার পরে 2.5 চিপি পরিমাণ কেওড়া জল, 2.5 চিপি পরিমাণ গোলাপ জল এবং 3 ফোঁটা মতো আতর দিলাম। আপনারা আপনার স্মেল যেমন চাইবেন তেমন পরিমাণ দিতে পারেন। আমরা 3 ফোঁটাই দিয়েছি। সবটা হয়ে যাওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিলাম এবং লাস্টে কিছুটা পরিমাণ লবণ দিলাম এবং লেবুও দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। এরপরে ভালো করে জিনিসটাকে নাড়াতে হবে যাতে পরিমাণ সবটাই সমানভাবে মিশে যায় এবং টেস্ট করে দেখতে পারেন, কিছু কম থাকলে দিয়ে দেবেন। এখন বিরিয়ানির মেন কাজ, বিরিয়ানি দমে বসানোর জন্য প্রথমে আলুগুলো সাজিয়ে নিচ্ছি এক এক করে এবং তারপরেই মাংসগুলো সাজিয়ে নিচ্ছি। এখন মাংস সাজানোর পরে গ্রেভিটা তৈরি করলাম, সেই গ্রেভিটা ভালো করে ছিটিয়ে 4 সাইড দিয়ে দিতে হবে, কারণ এটা থাকবে নিচের দিকে। এক বাটি থেকে হাফ বাটির চেয়ে একটু বেশি পরিমাণ গ্রেভি নিচে দেওয়া হলো। এরপর ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো এবং তারপরেই দেওয়া হবে বেরেস্তার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ, কারণ বাকি পেঁয়াজটা উপরে দেওয়া হবে। এখন কিছুটা টক দই দেওয়া হবে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টক দই অপশনাল। এরপরে ভাতগুলো উপর থেকে এমনভাবে দিতে হবে যাতে এক জায়গায় ঢেলা হয়ে না থাকে, চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে এমনভাবে দিতে হবে। এখন ভাতের পর আবারও দিতে হবে সেই গ্রেভিটা। সেই গ্রেভিটা এক সামান্য পরিমাণ দেওয়ার পরে ওই যে তেলটা তুলে রেখেছিলাম, সেই তেলটাও তার পরিমাণ ভালো করে ছিটিয়ে 4 ধার দিয়ে দিতে হবে। দেখুন ঠিক ভিডিওর মতো করে। এখন উপর থেকে ফের সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দেব। এরপরে আবারও ভাত যেটুখানি বাকি ছিল সেইটুখানি দেব। পুরো ভাতটা প্রথমে দেওয়া হয়নি, অল্প অল্প করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে উপরে দেওয়া হলো আবারও কিছুটা গরম মশলা এবং বেরেস্তার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ এবং যে তেলটা আলাদা করে রেখেছিলাম সেই তেলেই সামান্য পরিমাণ হলুদ হওয়ার জন্য ফুড কালার মেশানো হয়েছিল, সেটাই উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এবং সর্বশেষে পরিমাণ মতো ঘি ওপর থেকে দিয়ে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেওয়া হলো। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। যতক্ষণ না হাঁড়ির মুখ থেকে ধোঁয়া বেরোবে ততক্ষণ পর্যন্ত এমনভাবেই ফ্লেমটা থাকবে। হাঁড়ির মুখ থেকে ধোঁয়া বাড়ানো মানেই কিছুক্ষণ লো ফ্লেমে রেখে বন্ধ করে দিতে হবে। অনেকে আটা দেন, আমরা আটা দিই না, এমনভাবেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন এই যে হাঁড়ির মুখ থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, এটার মানে হলো আমার বিরিয়ানি এসেছে। এবারে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবো। বুঝতে পারবেন হাঁড়ির ভেতর থেকে কোনো শব্দ আসবে না। দেখবেন প্রথমে একটা আলাদা শব্দ এবং লাস্টে অন্য এক রকমের শব্দ আসবে। এটা বন্ধ করে দেওয়ার পরে ঢাকনা খুললেই এমন একটা কালার দেখতে পাবেন। দুর্দান্ত কালার, দুর্দান্ত দেখতে, টেস্টও খুবই দুর্দান্ত, পুরোটাই রেস্তোরাঁর মতো। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। করার মতো বিরিয়ানির দুর্দান্ত স্বাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।